Hasteo district mansak kebangke police station achugrawui kepekrai tirpra nesam mukti tirpra sonamna ni bagai khorang tisaka lop Onimesh Deborma by MLA Ranjit Deborma apuni kokphiro muraka hasteni monchokra Professor Dr. Manik Saha question number 48 প্রশ্ন 1 ওয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কি উত্তর হচ্ছে ওয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরে নেই তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে প্রশ্ন পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায় উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারি টেকনিক আসলে যে যাই বলুন বিধানসভায় জোটের কুইজ প্রতিযোগিতার একটা আসর যে 3+1 তার উত্তর হলো 4 এভাবে হয় every question has got background তো বলতেই হবে but too long background is also not appreciated আমি এই প্রশ্নটা আনলাম মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে বলেছেন why I have brought this question is 24টা ভিলেজ কমিটি এবং half of the 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পা হাওয়ার থানার অন্তর্গত এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকান্দি তারপরে কল্যাণপুরের উত্তর মাহাডিপুর পর্যন্ত খোয়াই চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে থানা বাবুরা কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে they cannot do properly and তাতে কি হচ্ছে there is reason তাতে কি হচ্ছে নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে they cannot do that আর এই যে নেশার সামগ্রী if at all it is going through Assam এই আসারামবাড়ি হাইওয়ে দিয়ে এটা যাচ্ছে that is why I personally thought এটা তো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছিলেন যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি পাছাইবাড়ি গোপালনগর চাম্পা হাওয়া that can be one zone তুলাশিখর সহ নবদ্বীপ পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায় I am sure আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো সো এই ব্যাপারটি আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কি যে বলেছেন দেখুন আপনার আমি জানি এখানে 24টা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা দেখতে হবে সেখানকার কতটা কেস হয় আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত 43 2022-এ 26 2023-এ 30টা আর যেখানে কোন থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হবে যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড জনসংখ্যা একটা দেখে আর একটা হচ্ছে থানা আপনি নিশ্চয়ই জানেন সেটা যে এই থানা কাছাকাছি বিএসএফ ডিউটি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টা এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি টিএসআর ক্যাম্প আছে 8টি এছাড়াও চাম্পাহাওড়া থানায় 20 জন টিএসআর কর্মী টিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত এতে সব দিক থেকে কিন্তু প্রটেক্টেড এরকম না আপনার
এক বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানায় করা, আমার মনে হয় এটা নিয়ে একবার ভাবার বিষয়। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও তার উপর ডিপেন্ড। তারপরেও যদি ওখানকার প্রয়োজন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। মাননীয় অধ্যক্ষ, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারি, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। One of the senior police officers at the rank of DIG, আমি একদিন বলেছিলাম যে এই ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে কেস টেস করবে না। তখন that officer told me, স্যার এটা যদি কেসটা না করে আগামী দিন কিন্তু থানা যদি বাদ করতে হয়, এটা বাধার সৃষ্টি করতে, কেস করতে দিই। বাট আমাদের প্রত্যেকে, অল পলিটিশিয়ান, আমরা চাই কি থানার বাইরে মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ। আমি ইন দি নেক্সট 6 মান্থ আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ, গাঁজা কত প্রকার, আমাকে অনেকেই বলছে গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজা থেকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজা থেকে ধ্বংস করা হচ্ছে। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি, ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টিকে আকর্ষণটা আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। আমি জানি না স্যার, দিস মে নট বি রিলেভেন্ট। 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং এই 6 থেকে 10 জন এইচআইভি ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি বলছি এটা আসারামবাড়ির ব্যাপারটা ইউ সি দি এন্টায়ার ত্রিপুরা রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ। দেখুন, এই চাম্পাওয়ারা তো ঠিক আছে, আমরা তো এসব টাকা তো দিতে হবে, এটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো। মানে কেউ একটা গাড়ি দিয়েছে, একটা কেস, কেউ চোখটা নিয়েছে, একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি টাকা দিই। তাছাড়া আপনি এই চাম্পাওয়ারা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার ডিউ টু ড্রাগ এডিকশন।
However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 234 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই মানে দেখতে পারি যেটা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ট্রাক এই কাজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা পুলিশ এটা কি করবে, সরকার এটা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা ধরুন এখানে। তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে পুরো ক্রাইম হচ্ছে, আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি, চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the retaining state, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা করবে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই এম টেলিং অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, বিএসএফ, টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন, আপনি বলছেন থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে না। তো আমি অনুরোধ করবো আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি, থানা, এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. এটার উপর অনিমেষ বাবু যেটা বলছেন, এটার উপর স্যার আমি নতুন করে থানা চাইছি না। আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাড়িটা থানা হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমাকে তাদের উদ্বোধন করে দেন। কেননা পদ্মবীর যে ব্লকটা, ওটা একটা আমার যে কনস্টিটিউয়েন্সিটা, একটা পার্ট হলো কয়লারপুর আর একটা পার্ট হলো কোয়া। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে, তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে বুঝতে হয় না, কয়লারপুর না এটা কোয়া। তো এই বিষয়টা স্যার আমাকে তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে ওই যে বাজারবাড়ি হসপিটালের যে অবস্থা, এটা এখন এনওসি পাইনি বলে রঞ্জিত বাবু, এখানে তো সাপ্লিমেন্টের দরকার নেই, ওর সঙ্গে দেখা করতে পারে, দেখা করে করবেন, দেখা করে করবেন হবে। আগের বছর বলেছি আমি নিজেই যাবো, বললাম তো এটা ইনোভেশন হবে। পরবর্তী ধৈর্য ধরুন, হয়ে যাবে।